ঈদ খুশির দিন। যেখানে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার কথা, সেখানে ঘটল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। এক কিশোরের প্রাণ গেল মাত্র কিছু টাকার জন্য। কিভাবে ঘটল এই ভয়ানক ঘটনা? কেন এক বন্ধুর হাতেই খুন হতে হল আরেক বন্ধুকে? আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। গতকাল ঈদের দিন রাত ১:০৪:৫ মেহেরপুর জেলার কামারপুর গ্রামে পাওয়া যায় এক ৫ বছরের এক কিশোরের নিথর দেহ। তার নাম রফিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই সে নিখোঁজ ছিল। গভীর রাতে রাস্তার পাশে বাঁশঝাড়ের নিচে তার দেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফরেনসিক দল দেখে রফিকের হাতে এখনও ধরা কিছু টাকা, যা সম্ভবত ঈদের সালামির। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার বুকের কাছে গভীর ছুরির আঘাত। রফিকের মা ছেলেকে হারিয়ে দিশেহারা। তার কান্নার শব্দ ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। তিনি বলছিলেন ঈদের সকালেও ও হাসছিল আর বলছিল এবার অনেক সালামি তুলবে। কিন্তু রাতে আমার ছেলেটাই আর ফিরল না। পুলিশ তদন্ত শুরু করে এবং উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রফিকের সঙ্গে ঈদের দিন আরও দুজন বন্ধু ছিল, শামীম ও বশির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদের নামাজের পর থেকেই তারা তিনজন একসঙ্গে সালামি তুলছিল। কিন্তু প্রশ্ন হল, বন্ধুরাই কি সত্যিই খুনি? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? পুলিশ শামীম ও বশিরকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তারা সত্য গোপন করার চেষ্টা করে। কিন্তু একসময় বেরিয়ে আসে আসল সত্য। মাত্র ৫০০ টাকার জন্যই খুন হতে হয়েছিল রফিককে। জানা যায়, ঈদের দিনে রফিক সবচেয়ে বেশি সালামি পেয়েছিল। লোভে পড়ে যায় শামীম ও বশির। তারা রফিককে নির্জন জায়গায় ডেকে নেয় এবং ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করে। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে বশিরের হাতে থাকা ছুরিটি ঢুকে যায় রফিকের বুকে। মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়ে রফিক। ঘটনার পর তারা পালিয়ে যায়, কিন্তু অপরাধ বেশিদিন গোপন থাকে না। পুলিশের জিজ্ঞাসাবাদে শেষমেশ শামীম ও বশির স্বীকার করে নেয় তাদের দোষ। এই নির্মম হত্যাকাণ্ডের জন্য শামীম ও বশিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা আমাদের একটি নির্মম শিক্ষা দেয়, সামান্য লোভ কখনো কখনো বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে। সালামির আনন্দ ভাগাভাগি করার জন্য, হিংসার জন্য নয়। ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক শান্তির।